তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসানটা কি? বলে তুমি তোমার জন্য যেই পরিমাণ পছন্দ করো তার সম পরিমাণ তোমার পিতামাতার জন্য পছন্দ করবা। সুবহানাল্লাহ। এক্সাম্পল, আপনি মার্কেট করবেন ঈদের সময়, আপনার জন্য 5,000 বাজেট করেছেন, আপনার স্ত্রীর জন্য 5,000, ছেলে মেয়েদের জন্য 5,000 করে, আপনার মা বাবার জন্য এক একজনের জন্য বাজেট করতে হবে 5,000। ঠিক না ভাই? ঠিক। এখন যদি মা বাবার জন্য দুইজনের জন্য 2,000 করে, ইনসাফ হবে? কথা বলেন না কেন? বলে না। এখানে ইনসাফ কায়েম করতে হবে, তাহলে ইহসান হবে। আরেকটা ব্যাখ্যা করেন, পিতা মাতার খেদমত করতে হবে, অর্থাৎ পিতা মাতা যেই কাজ করলে খুশি হয় সেই কাজ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ। এরপরে কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতাকে যদি দুইজনকে অথবা একজনকেও পাও, খবরদার খবরদার তাদের সাথে উফ শব্দ পর্যন্ত বলবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। ঠিক আছে, আমি এর মধ্যেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ। দুইজনকে যদি পাও অথবা একজনকে পাও, খবরদার তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলবা না। এখানে দুইটা ব্যাখ্যা লেখেন মুফাসসিরিন কেরাম। একটা ব্যাখ্যা হলো, তোমার পিতামাতা তোমাকে কোনো কাজের জন্য নির্দেশ করেছেন, তুমি বিরক্ত হয়ে বললা উফ, বা একটা বিরক্তিকর ভাব প্রকাশ করলা, খবরদার এই উফ শব্দটা পর্যন্ত বলবা না। আরেকটা ব্যাখ্যা করেন, তুমি তোমার পিতামাতার সাথে এমন কোনো আচরণ কইরো না আফসোসের কারণে বলে আহ কেমন সন্তান জন্ম দিলাম। খবরদার এই আহ উফ শব্দটা পর্যন্ত যেন তোমার পিতামাতার মুখ থেকে না বের হয়। ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিবা না তাদেরকে। যেখানে আল্লাহ বলেন উফ শব্দটা পর্যন্ত বলবা না, সেখানে ধমকের তো কোনো প্রশ্নই আসে না। ঠিক না ভাই? ঠিক। আমার কথা বুঝতেছেন ভাইরা? সবাই বুঝতেছেন? একটু জবাব দিয়েন। কিন্তু আমার সোনার যুবকেরা, সোনার বাংলার যুবক ভাইয়েরা, পিতা মাতাকে শুধু ধমকই দেয় না, পিতা মাতাকে মাঝে মাঝে মারধরও করে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই আমার কেরানীগঞ্জে, ঢাকা, আমার দোহারের পাশে কয়েক বছর আগে একটা নিউজ দেখলাম আমি। মাও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে। কি হইল? কান্দে কেন? মাটা গড়াগড়ি করতেছে আর কাঁদতেছে, বাবাও গড়াগড়ি করতেছে আর কাঁদতেছে। মা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ তুমি আমার ছেলের বিচার করিও। নাউজুবিল্লাহ বলেন। কেন? বাবার দিকে যখন ক্যামেরাটা ঘুরাইছে বাজান, তাকায় দেখি এই ছেলেটা মাকে মারতে মারতে জমিনে শোয়া ফেলাইছে। বাবাকে মারতে মারতে এক পর্যায়ে বাবার চোখের ভিতরে আঙ্গুল ঢুকায় দিছে, চোখটা বাহির হয়ে গেছে। এগুলো আমার সোনার যুবকেরা। শুধু তাই নয়, গত 2 দিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, আপনারা অনেকে দেখছেন বোধ হয়। একটা মহিলা, বৃদ্ধা মহিলা, উনি সাংবাদিকদের কাছে গিয়ে বলতেছেন যে আমার বড় ছেলে, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার 7 তলা বিল্ডিং ছিল, আমার বাড়িতে ড্রাইভার ছিল, গাড়ি ছিল, কাজের লোক ছিল, আমার টাকা পয়সার অভাব ছিল না। আমার স্বামী আমাকে 7 তলা বিল্ডিংটা লিখে দিয়েছেন। আমার বড় ছেলে আমার সাথে বিভিন্নভাবে তাল দিয়ে আমার কাছ থেকে বিভিন্ন অজুহাত দিয়ে আমার এই বিল্ডিংটা বিক্রি করাইছে। বিভিন্ন ঋণ টিনের কথা বইলা বিক্রি করাইছে, যেগুলো পরিশোধ টরিশোধ করবে এই সেই। এক পর্যায়ে বাকি টাকাগুলো আমার অ্যাকাউন্টে রাখছে। তো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন আমার বড় ছেলের কথা অনুযায়ী আমার চলতে হবে।
বলে এক পর্যায়ে আমার ব্যাংক অ্যাকাউন্টের সে পাওয়ার নিয়ে সমস্ত টাকা সে উত্তোলন করে নিয়েছে। এখন যদি বলি আমার টাকা দাও, আমার অন্য আরো 2টা ছেলে আছে, তাদেরকে কি টাকা দিবা না? এই কথা বলার সাথে সাথে মাকে মারধর করা শুরু করছে। বলে শুধু তাই নয়, আমার এই ফেজের ভিতরে, আমার এই চেহারার ভিতরে সে থুথু নিক্ষেপ করছে। আরে ছেলে, একটা বার কি চিন্তা করলি না, এই মহিলাটা নিজে না খেয়ে তোকে খাওয়াইছে, নিজে না পড়ে তোকে পড়াইছে, নিজের সুখকে ভুলে গিয়ে তোকে সুখে রাখার চেষ্টা করছে। ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীর বুকে যত মানুষ বড় হয়েছে, দুনিয়াবি লাইনে বলেন, আখেরাতের লাইনে বলেন, মায়ের দোয়ায়। ঠিক না বেঠে? বাবার দোয়ায়। আবার যত মানুষ ধ্বংস হয়েছে সেগুলো হলো মা বাবার বদদোয়ায়। ঠিক না বেঠি? হেরেম শরীফের ইমাম আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম বলেন, আমি যে এই বাইতুল্লাহর ইমাম হয়েছি এটা আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। বলে কেন কেন কেন? বলে আমার মা একদিন আমাকে একটা কাজের জন্য নির্দেশ করেছেন, আমি সেই কথাটা মানি নাই। এখানে হাসাহাসি করে কারা? আমি না মানার কারণে আমার মা কষ্ট পেয়ে আমাকে বদদোয়া দেন নাই, সাথে সাথে বলে আল্লাহ যেন তোকে আল্লাহর ঘরের খাদেম বানায়। সুবহানাল্লাহ। বলে আমার মা রাগের কারণে বদদোয়া করেন নাই, ভালো দোয়া করছেন, সেই দোয়াটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আমাদের শিক্ষা, বিশেষ করে আমাদের অনেক মা বোনেরা সন্তান একটু উল্টাপাল্টা করলে বলে তুই মরতে পারস না, বলে কিনা? বদদোয়া করতে থাকে, তুই অ্যাক্সিডেন্ট করে মরতে পারস না, তুই এটা হইতে পারস না, লুলা হইতে পারস না, কানা হইতে পারস না, বলে কিনা? খবরদার, এই সমস্ত বদদোয়া করবেন না বাজান। হয়তোবা এই বদদোয়া কাজে লেগে যেতে পারে, দোয়া কবুল হয়ে যেতে পারে, পরে আপনিই কানবেন। ঠিক না বেঠে? সুতরাং বোঝা গেল, মা যদি, বাবা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়, খারাপ দোয়া করলেও কবুল হয়। ঠিক না ঠিক জোরে বলেন? ঠিক না ঠিক জোরে বলেন? এই চাঁদপুরের স্থানে একটা শিক্ষিত যুবক ল্যাংটা হয়ে ঘুরে আর ঘন ঘন ইংলিশে কথা বলে। জিজ্ঞেস করা হলো এই যুবককে, বলে হুজুর এই যুবকটা একজন ব্যাংক ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার ছিল, বড় শিক্ষিত, তার বাবা দুনিয়াতে নাই। একটা দিন এমন হইল, সে সারাদিন ডিউটি করে যখন বাড়িতে গেছে, বউ দেখে আরেক দিকে তাকাই বসে রয়েছে টম ভইরা। মা আরেক দিকে বসে রয়েছে, কি ব্যাপার, কি হয়েছে? বউকে আমি বাড়িতে যামগা, বাপের বাড়িতে যামগা। কই কে? বলে তোমার মাই থাকবে এই বাড়িতে, নাহলে আমি থাকুম। বলে তোমার মায়ের বিচার করবা, নাহলে আমি চলে যাবো। কি হয়েছে? তোমার মা আমার সাথে শুধু ঝগড়া করে। কপাল পোড়া যুবক, ওর কিন্তু তখন উচিত ছিল ওর মাকে জিজ্ঞেস করা, মা কি হয়েছে। ঠিক না বাজি? কথা বলেন না কেন? উচিত ছিল কিনা? কিন্তু কপাল পোড়া জিজ্ঞেস না করে একটা রড নিছে হাতে, রড নিয়ে বাজান মায়ের মাথার ভিতরে একটা বাড়ি লাগাই দিছে। মা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাথে সাথে মালিকের কাছে বদদোয়া করতেছেন, মালিক তুমি আমার এই ছেলের বিচার করিও। বাজান এই কথা বলতে বলতে মাও অজ্ঞান হয়ে গেছে, মায়ের জ্ঞান ফিরছে, পরে দৌড় মারছে। এক পর্যায়ে সাথে সাথে এই ছেলে তার লুঙ্গিটা খুইলা মাথায় বাইদা দৌড় মারছে। আজও পর্যন্ত চাঁদপুরের স্থানে এই ছেলেটা পাগল হয়ে ঘুরতেছে। আমার নিজের চোখে আমি বহু দেখেছি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতে পারবো আমার এলাকার ঘটনা। মায়ের সাথে বাবার সাথে খারাপ বিহিত করার কারণে দুনিয়াতে আল্লাহ তাদের বিচার করে দিয়েছেন। আপনি খুঁজে দেখেন, আপনাদের এলাকাও আছে, আছে না নাই? আছে। সুতরাং মা বাবা এমন একটা পাওয়ারফুল, তাদের মুখের জবান এত ধার বাজান, এরা যদি ভালো দোয়া করে তবুও কবুল হয়ে যায়, খারাপ দোয়া করলেও কবুল হয়ে যায়। ঠিক না বা ঠিক জোরে বলেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলেন তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। খবরদার
মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করতে যাও না। মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক না ঠিক? সময় কম, এই জন্য সংক্ষিপ্তে শেষ করে দিই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, ওনার হাতে কোন কোন রেওয়ায়তে লেখেন ৭৬,০০০, কোন কোন রেওয়ায়তে লেখেন ৯০,০০০, কোন কোন রেওয়ায়তে লেখেন ৯০ লক্ষ মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ের কাছে এসে বলতেছে, মা তোমার মঈনুদ্দিনের হাতে আজকে এতগুলি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে এটা তো আমার বাম হাতের কামাই, এগুলো সব আমার ক্রেডিট। কে তোমার ক্রেডিট কেন? মুসলমান হইলো আমার কাছে, আর তুমি তোমার ক্রেডিট, ব্যাপারটা কি? বাজান রে, তুই যখন গর্বে ছিলি তখন এমন কোন রাত ছিল না যে রাত্রে আমি মালিকের কদমে সেজদাই পড়ি নাই। একটু জোরে কর। বাজান রে, তুই যখন আমার গর্বে ছিলে রে বাবা, রাত্র যখন গভীর হইত, আল্লাহু আকবার বলেন, আমি মালিকের কদমে সেজদায় পড়ে বলতাম, মালিক রে, আমার গর্ভে যেই সন্তানটা আছে তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দিও। শুধু তাই না রে মঈনুদ্দিন, তুই যখন দুনিয়াতে আগমন করছস রে বাবা, তুই যখন দুধ খাওয়ার জন্য কান্না করতি, আমি মা আগে সুন্দর করে ওযু বানাইতাম, এরপরে তোর মুখে আমি দুধ দিতাম। সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা, খাজা মঈনুদ্দিনের মা, মঈনুদ্দিনের মুখে দুধ দেওয়ার আগে ওযু করে এরপরে দুধ দেয়, আর তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াও টিকটক চালাইয়া, ঠিক না বেটি? টেলিভিশন চালাইয়া, সিরিয়াল চালাইয়া। তোমার এই সন্তানটা যখন বড় হয়ে গো মা, দেখা যায় সন্তানকে তুমি বলো ডাইনে যাইতে, তোমার সন্তান যায় বায়ে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে বলেন, ঠিক না বেটি? কারণটা কি? ওই যে গর্ভে থাকতে তুমি উল্টা পাল্টা করছো, এটার প্রভাব তোমার সন্তানের উপরে পড়ছে। আর যদি তুমি গর্ভবতী হওয়ার পরে গো মা, মালিকের কদমে দুইটা হাত উঠায় বলতা, মালিক, আমার গর্ভে যেই সন্তানটা আসছে একে যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিও। তুমি সময় পাইলে যদি মালিকের সাথে কোরআনে কারিম খুইলা কথা বলতা গো মা, তোমার এই সন্তানটা যখন বড় হইতো গো মা, তোমার এই সন্তানটা অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাইতো। বাজান, আপনাদেরকে আমাদের এই রায়ের বাগের একটা ঘটনা শোনাই। একজন আলেমের একটা মেয়ে হইল, 2 পাড়ার হাফেজা হয়ে। সুবহানাল্লাহ। জোরে কর। কয় পাড়া? জোরে বলেন। 2 পাড়ার হাফেজা হয়ে দুনিয়াতে আসছেন। কেমনে বুঝলেন? বলে এটা যখন কথা বলা শিখছে তখন থেকে কোরআনে কারিম মুখস্থ। ব্যাপারটা কি? এই কোরআন শরীফ পারে কেমনে? জীবনে মাদ্রাসায় পড়লো না, জীবনে কায়দা পড়লো না, কোরআন পারে কিভাবে? হ্যাঁ, জিজ্ঞেস করা হইল। আহা, এই আলেমের স্ত্রী যখন তার গর্ভে সন্তান ছিল, প্রত্যেকটা দিন মালিকের সাথে কোরআনে কারিম খুইলা কথা বলতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটার প্রভাব পড়ে। সুতরাং মা বোনেরা যারা আছেন এই দিকে খেয়াল রাখবেন। বাবা, আপনারা যারা আছেন, বিশেষ করে যখন গর্ভবতী হয় তখন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবাজান, মায়ের দোয়ায় যেমনি ভাবে ধ্বংস হয়ে যায় তেমনি ভাবে অনেক বড় হওয়া যায়, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। এক যুবক উল্টাপাল্টা চলে, চুলের কোনো কাটিং নাই, এলোমেলো চুল, চলাফেরার কোনো ডাইসকাইস নাই, কোনো সিস্টেম নাই, হাফ প্যান্ট পরে ঘুরে। আসেনি আপনাদের এলাকায় এই সমস্ত যুবক? নির্লজ্জ।
নিজের মায়ের সামনে বাবার সামনে হাফ প্যান্ট পরে ঘুরে, অথচ এই কপাল পুরা মা বাবা কখনো কোনো প্রতিবাদ করে না। ঠিক না ঠিক জোরে বলেন? এটাকে ফ্যাশন বানায় নিছে, ফ্যাশন বানায় নিছে এটাকে। সি সি সি, বাবার সামনে যুবতী মেয়ে উড়না ছাড়া ঘুরে, কিছুই বলে না। কোথায় গেল লজ্জা? যুবক চুল রাখছে নেমারের মতো, আসেনি এরকম পাগল? আসেনি আপনাদের এলাকায়? খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কাম নাই, কাজ নাই, সব ফালায় দিয়া গোল রাত ৩টা পর্যন্ত গোল গোল করতে থাকে। অথচ কত মানুষ সারাদিন কাজ করে ঘুমাইতেছে, কত মানুষ রাত্রিবেলা ঘুমাইতেছে, একটু পর ফজর আজান দিবে, ওই লোকটা নামাজ পড়বে, আরে রাত্রে 3টার দিকে 2টার দিকে গোল করে এমন চিল্লান দিছে, এই কই কি রে ডাকাই দিলুনি? ঠিক না বে ঠিক? বেচারা লাভ দিয়ে উঠছে, আর আমি সেদিন লাভ দিয়ে উঠছি মিয়া। কি রে, রাত্রে মাহফিল থেকে আসছি, আসার পর একটু চোখ লেগে আসছে, হঠাৎ করে এমন চিল্লান দিয়ে উঠছে, আমি তো ভয় পেয়ে গেছি, কি হইল? এখন আমার ওয়াইফ বলতেছে আরে খেলা দেখতেছে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। এই যুবক উল্টা পাল্টা চলে। এখন এক বন্ধু বলতেছে, বন্ধু তুই তো কখনো ভালো কাজ করস না, নামাজ কালাম পড়স না, আয় আজকে আমাদের পাশের এলাকায় ওয়াজ হইতেছে, একটু ওয়াজ শুনে আসি। আল্লাহু আকবার বলেন। বলবো কি না শেষ করে দিব? বলবো? আপনাদের আগ্রহ থাকলে বলবো, নাহলে শেষ করে দিব। বন্ধু চল ওয়াজ শুনে আসি। কই দূর, আমি ওয়াজটা শুনি না। কই কে? কই ওয়াজ শুনলে আমল করার লাগে, এর লিগে আমি ওয়াজটা শুনি না, আমি আমলও করা পারব না, ওয়াজও শুনুম না। কই তোর তুমি আমল করার দরকার নাই, তুই চল, তুই পিছে বয়ে ওয়াজ শুনে আয় পড়িস। আমল না করলে চলবো তো? গাহ চলবো, তুই তো চল। বুঝেন, এই অনেক এলাকার মানুষ দেখবেন যারা সারা জীবন উল্টা পাল্টা চলতো, কিছু কিছু আল্লাহর বান্দারা উজানির ময়দানে যখন মাহফিল আসে, চরমনাইয়ের ময়দানে যখন মাহফিল আসে, টঙ্গীর যখন ইস্তেমা আসে, তখন বুঝায় বলে ভাই তুমি চলো, বলে আমি তো বিড়ি ছাড়তে পারবো না, বলে তোমার বিড়ি ছাড়ার দরকার নাই, বলে আমি তো মদ ছাড়তে পারবো না, বলে তোমার মদ ছাড়ার দরকার নাই। বাজান দেখা যায় 3 দিন পর্যন্ত উজানির ময়দানে বয়ান শোনার পরে এই আল্লাহর বান্দা মদের বোতল নিজের হাতে ভাঙা সে নিজে ছোট জামা কাপড় ফালায় দিয়া জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি পরে বাড়িতে ফিরে আসে না নাই? আসে না নাই? জোরে বলেন। আগামী 5-6 জানুয়ারি উজানির ময়দানে মাহফিল, সবার দাওয়াত, পীর সাহেব হুজুর আসছেন, আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন এই পীর সাহেব হুজুরের মতো একজন বুজুর্গ আসছেন ওই মাহফিলে। আসার পরে এখন যুবক বলতেছে চল, তোর কোনো আমল টামল করার দরকার নাই, তুই শুধু পিছে যাই বৈশা থাকবি। আচ্ছা চল যাই। কয় তারা বাড়িতে গিয়ে জামা কাপড় নিয়ে আসি, মায়ের কাছে বইলে আসি। মায়ের কাছে যাই, কই মা ওয়াজ শুনতে যাই। কই তুই ওয়াজ শুনতে যাস? আমার তো বিশ্বাস না, তুই তো জীবন ওয়াজটা শুনস না, ফাইজলামি করস আমার লগে। কয় না মা, আব্দুর রহিম যাইতেছে, ওই আমার নিয়ে যাইব, যাই একটু ঘুরে ঘুরে আহি দেখি হুজুরা কি কয়। আর কইছে আমল টামল করার লাগবে না, এই শর্তে যাইতেছি, আমি আমল টামল করুম না। মা কেমন জিনিস দেখেন ভাজান, এই ফাঁক দিয়া মা 2টা হাত মালিকের কাছে উঠাই দেয়, বলে মালিক রে তুমি আমার পাগলটার একটু কবুল করে নিও। আল্লাহু আকবার জোরে বলেন। এই ফাঁক দিয়া যে মা ভাঙার হৃদয় নিয়ে মালিকের কাছে দোয়া করছেন, এটা আল্লাহ কবুল করে ফেলাইছেন। সুবহানাল্লাহ জোরে কর না। ওয়াজে গেছেন, এখন পীর সাহেব হুজুরের মতো বুজুর্গ মানুষ খুতবার পরে একটা ছন্দ বলতেছেন। কি ছন্দ? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ছন্দ শোনার সাথে সাথে কয় দোস্ত চল যাই গিয়া। কয় কে? ওয়াজ শুনবি না? কয় ওয়াজ শোনা হয়ে গেছে, হুজুর যেটা কইছে এটার উপরে আগে আমল করে নি। কি আমল করবি তুই? তুই না কইলে আমল করবি না? কয় না, নিয়তটা ঘুরে গেছে, হুজুর যে কথা কইছে এটার উপরে আগে আমল করে নি। কি আমল করবি? হুজুর তো কোনো কথাই কইলো না, কেবল ছন্দ কইলো, শের কইলো, ওয়াজ কেবল শুরু করবো বেড়া, আর তুই ওয়াজ শোনা হয়ে গেছে কইতেছস। কয় না, হুজুর কইছে না চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, আমি এটার উপর আগে আমল করে নিই।
কি আমল করবি? এই হুজুরে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি কইলাম আমাদের দেশের যে বাদশা আছে, বাদশার মেয়ের আমি চাওয়ার মতো চাই, আমি ওর চাওয়ার মতো চাই, আমি ওরে বিয়া করতে চাই। এই হুজুর যে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, দোস্ত এই চাওয়ার মতো চাইছি, যদি না পাই হুজুরের খবর আছে, হুজুরের 12টা বাজায় ফেলাম, হুজুরের নাম্বার রাখ। তোরে আনার চেয়ে তো না নাই ভালো ছিল, কি পেঁয়াজ লাগাইলি? তুই যাবি? কয় না আমি যাম না। কয় তুই থাক, আমি আগে ওটা আমল করে আনি। বাড়িতে গেছে, মাই কয় কি রে তুই না ওয়াশন থেকে লাই পড়লি কে? কয় ওয়াশনা হয়ে গেছে, একটা আমল নিয়ে এসেছি। কয় কি আমল? হুজুর কেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি নিয়ত করে লাইছি বাদশার মেয়ের বিয়া করবো, ওরে চাওয়ার মতো চাইছি। এর মধ্যে মা তুমি বিশ্বাস করো একটু ফাঁক নাই, একটা চাওয়ার মতো চাইছি, একটু ফাঁক নাই। তো তুই আর ওয়াজ শোনাস নাই? কয় না। কয় মা এই হুজুরে যে কথা কইছে এটার উপর আমল করার পরে যদি আমি বাদশার মায়ের বিয়ে না করতে পারি, হুজুরের 12টা বাজায় ভালো। আমি হুজুরের নাম্বার আনতেছি, যোগাযোগ করতেছি, হুজুর থাকে কোথায়? মা কয় ঝাড়ু দেখছো শয়তান কোথাকা, হুজুর ওয়াজ টাজ শুনোস না, আর আজকে যায় আর একটা পেঁচ লাগাই নিয়ে এসছো, যা হেন থেকে। কয় মা, ও মা তোমাকে সত্য একটা কথা বলি, যদি সত্যি সত্যি হুজুরের কথাটা সত্যি হয়ে যায়, মা আমি আমার জীবনটাকে আল্লাহর পথে বিলাইয়া দিব। শুটকুট টাই পইরা গাঠটি বসরা নিয়ে বাদশার এলাকায় চলে গেছে। বাপ একটা দইরা ঘুরতেছে এইভাবে, দারোয়ানকে কিরে ওই তুমি এন্দা ঘুরো কে? এবারে কথাবার্তা সাবধানে, আমি এই বাড়ির হবু জামাই। কোন বাড়ির হবু জামাই? বাদশাহ। বাদশার হবু জামাই আমি জানি না, তোর তো জীবনে এখানে দেখি নাই। কারে ওয়াজ শুনে আইছি, হুজুরে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তা আমি চাওয়ার মতো চাই আইছি, আজকে বিয়া শাদি করুম, তুই থাকিস, তোর দাওয়াত রইল। কথা কর পর লাঠি দিয়ে উল্টে পাল্টে ইজ বাড়ি বাইরে হইতে পারে তো শোয়া আছে। কই তুই আমার বাড়ি দিস না, দেখ তুই বাড়ি দিস না, যদি বাদশার জামাই ব্যাপারী তোর কিন্তু খবর আছে, তোর চাকরি 1 নাম্বারে আমি শেষ করে দিব। আর তুই যে কটা বাড়ি দিছস না, এর থেকে 4টা বাড়ি বেশি দিব তোরে, তুই আমার বাইরে হইতেছস। এই কথা কয় আমার বাড়ি দেয়, বাইরে হইতে পারে তো শোয়াই ভালাইছে। একটু করে বাদশা আসছে, আসার পরে কিরে এটা কে? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আপনি কেমন আছেন? হ্যাঁ এটা কে? বাদশা আমি তো জানি না, কোত্থেকে আসছে, পাগলের মতো করতেছে। এই তুমি কে? মাসমুকা? আনা আব্দুল্লাহ, ইসমি আব্দুল্লাহ। আইনা করিয়াতুকা, তোমার গ্রাম কোথায়? আমার গ্রাম হলো পাশের গ্রাম। কেন আসছো? বলে আপনার মাইয়া বিয়া করতে। কেন? হুজুরে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, ওটার উপর আমল করতে আসছে। হে এটি কি কোস? শ্বশুর আব্বা আমি তেমন কিছু চাই না, শুধু আপনার মায়ের চাই, আপনার মায়ের দেন আমি যাই, আমি আপনার কাছে আর কিছু চাই না। বাদশা মনে মনে চিন্তা করে, এটা যদি বাইরে থাকে আর এলাকায় এলাকায় বাজার যায় যদি কয় যে বাদশার হবু জামাই আমি, আর বাদশার মাইয়া আমি বিয়ে করতে আসছি, অনেকে ধারণা করবো মনে হয় বাদশার মায়ের সাথে প্রেম টেম করে, লাইন টাইন আছে, মনে হয় আশা টাশা দিছে এই জন্য এরকম করতেছে। তাহলে এমন করবো কে? কয় ওর আটকায় রাখতো বাংলা করে, কলারটা ধইরা বাংলা করে নিয়ে যাইতেছে। ভাই দেখছোস আমার শ্বশুরে বাংলা করে থাকার জায়গা করে দিছে। তোরা কইছি না আমি যদি জামাই ব্যাপারে তোর 4টা বাড়ি বেশি দিম, তোর চাকরিও শেষ, তুই আমার বাড়ি দিছোস। মাফ আমার সরি কত সরি শুনাইতেছি গাও। মানে সময় যায়, শ্বশুরা বেয়া না হয় নাকি, এত সময় যাইতেছে গা, ঘন্টার পর ঘন্টা যাইতেছে গা, আসে নাকি, এখন আসে নাকি শ্বশুর আব্বাই? আসতে আসতে বিকেল হয়ে গেছে। বিকেলবেলা কি ওই ছেলেটা আছে দূরে থেকে কয় আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, এত দেরি করলেন যে? বাদশা বিপদে পড়ে গেছে, এই পাগলটা এখন কেমনি কি করবো? বাসায় গিয়ে বিবির সাথে পরামর্শ করছে, বিবির এই অবস্থা, একটা ছেলে এসে এরকম পাগলামি করতেছে। বুঝলেন ওই সময়ের বাদশা যারা ছিলেন তারা ছিলেন তাহাজ্জুদ গুজার, আল্লাহু আকবার জোরে বলেন। তারা আল্লাহ ওয়ালা ছিলেন, নেককার পরহেজগার মুত্তাকিন ছিলেন, আপনার আমার মতো নেতা না, বুঝলেননি?
আপনার আমার মতো কি না নেতা না, জীবনে পশ্চিম দিকে আসারও দেয় না। হুজুরের কাছে যায়, হুজুর কি এমন বিপদে পাইলো, আল্লাহর কাছে কি এমন গুনাহ করলাম, কই কে কয় বিপদে একটার পর একটা ছাড়েই না, একটার পর একটা রোগ হইতে আছে। এই যে ছেলের রোগ হয়, মেয়ের রোগ হয়, আমার রোগ হয়, স্ত্রীর রোগ হয়, এমন কি পাপ করলাম যে আমার এত রোগ হয়, এত বিপদ। কয় নামাজ পড়েননি, কয় গত শুক্রবার না পড়ে গেলাম। আজকে বৃহস্পতিবারের মধ্যে, কয় শুক্রবার পড়ে গেছি, এরপর যদি আপনাকে না পুষে তাহলে নামাজ করুন না। হ্যাঁ, নামাজ মনে হয় হুজুর গলিকে পড়ে। আল্লাহ, এই লোকটা এক পর্যায়ে স্ত্রীকে বললেন, স্ত্রী এই অবস্থা কি করা যায় বলো তো? বলে এই মামলাটা আমার হাতে ছেড়ে দাও। হাত মোজা পা মোজা হিজাব লাগাইয়া ওই আবদুল্লাহর সামনে গিয়া বলতেছেন, তুমি কে বাবা? বলে আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন আপনি? এই কথা বইলা পা সালাম করা শুরু করছে। এই দাঁড়াও দাঁড়াও, কি চাও তুমি? কয় কি বেশি কিছু চাই না, আপনার মায়ের চাই। কইছি তো বাসার কাছে, কইছি তো, কয় না আপনার কাছে? কয় কইছে তো। বাড়ি কই? পাশের গ্রামে। এই কেন এমন করতেছো, সত্যি করে বলো। বলে আমার এক হুজুরে বলছেন যে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি ওটার উপর আমল করতে গিয়া আপনার বাড়িতে আসছি। মহিলাদের কিছু চিকন বুদ্ধি থাকে বাজান। বাদশাকে বলতেছেন এই মামলাটা আমার উপর চাইরা দাও, দেখো আমি কেমনি কি করি। আবদুল্লাহকে ডাইকে বলতেছেন, আবদুল্লাহ আগামীকাল নদীর তীরে তুমি আসবা, তোমার সাথে আমার কথা আছে। আবদুল্লাহ কয়েক দেখছস দারোয়ান, আগামীকালকে আমার শাশুড়ি আম্মা কথা পাকাপাকি করবো, দিন তারিখ দিব। ওখানে ওই জায়গায় বিয়া টিয়া পড়ানো হয়ে যায় পারে। তুই কথাগুলো মনে রাখিস, তোর চাকরি কিন্তু শেষ। এই কথা বললে বাড়িতে চলে গেছে। পরের দিন বিকেলবেলা নদীর পাড়ে আসছে। শাশুড়ি আম্মা এখনো আসে না, কি ব্যাপার? পরে দেখে ওই যে চলে আসছে। আব্দুল্লাহ, জি শাশুড়ি আম্মা, তুমি কি জানি বলছিলা? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি বলছিলাম চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই আব্দুল্লাহ, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হ, হুজুরও কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, এই জন্য আপনার ম্যারেডারে চাইছি। এই কথা বলার সাথে সাথে বাদশাহ স্ত্রীর হাতে একটা হীরার আংটি ছিল বাজান। এই আংটিটা স্রোতের ভিতরে ফেঁকে মারছে। সুরে মারার পরে এবার বলতেছেন, আব্দুল্লাহ আমি এই আংটিটা চাওয়ার মতো চাইলাম, তুমি আইনা দাও। আল্লাহু আকবার জোরে বলেন। এই তুমি না বলছো চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আমি ওই আংটিটা চাওয়ার মতো চাইলাম, নদী থেকে কুড়াই আনো। আব্দুল্লাহ এটা কি করে? তখন পরে এতদিন তো ভালো আছিলাম, না দিলে ডাইরেক্ট মানা করে দিবেন। এগুলো এমন করেন কি লিগে? আংটি কি আমি উড়াই পারি? এতে আপনি উড়াই পারবেন? ওই তুই না কইছো যে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়, আমিও চাইলাম। আব্দুল্লাহ এবার বলতেছেন, দেখি কি করা যায়। আংটি উড়াইলে কি হইব? কই তুই যদি আমার আংটিটা উড়াই দিতে পারস, শেষ করে দিব, লিখতে হবে না। তুই যদি আংটিটা আমাকে উঠাই দিতে পারস, তাহলে আমিও ওয়াদা দিলাম আমার মেয়েকে তোকে বিয়ে দিব। আল্লাহু আকবার জোরে বলে। বাজান সংক্ষিপ্তে বলে শেষ করে দিচ্ছি। বাদশার স্ত্রী আংটিটা ফালাইয়া বাড়িতে চলে যায়। আস্তে আস্তে সন্ধ্যা ঘনায় আসে গো বাবা, রাত্র গভীর হওয়া শুরু করেছে। আব্দুল্লাহ টেনশনে পড়ে গেছে, হায় হায় এটা কেমন পরীক্ষায় পড়লাম, কিভাবে এই আংটিটা আমি আনবো। আব্দুল্লাহ বাজান সব কিছু চাইরা মালিকের কদমে সেজদায় পড়ে গেছে। মালিক আমি তো বিপদে পড়ে গেছি, এখন কি করব? মালিক তোমার কাছে আমি বলি, সত্যি সত্যি যদি এই আংটিটা আমি উদ্ধার করতে পারি, আমি আমার জীবনটাকে তোমার পথে বিসর্জন করে দিব। মুসার সাথে
কইছো কথা তোর পাহাড়ে নিয়া আমার সাথে কইবানি কথা নদীর পারে বইয়া। একটু জোরে কন। তোমার বন্ধু ইব্রাহিমের সাথে কইলা কথা আগুনেতে নিয়া আমার সাথে কইবানি কথা নদীর পারে বইয়া। মাবুদ তোমার হাবিবের সাথে কইছো কথা মেরাজেতে নিয়া। এই আল্লাহু আকবার জোরে বলেন। আমার সাথে কইবানি কথা নদীর পারে বইয়া। এ আমার যুবক ভাইরা রে, ও আমার বৃদ্ধ বাবাজিরা, চক্ষু দুইটা বন্ধ কইরা দিলটাকে নরম কইরা দেখো গো, দুইটা ফোঁটা চোখের পানি মাওলার মোহাব্বতে ফালাইতে পারলি। আহারে দেখো আব্দুল্লাহ মায়ের দুয়ায় কোথায় যায় গো। আব্দুল্লাহ মাওলার সাথে মারেফাতি লাইন কইরা ফালাইছে। আব্দুল্লাহ মাওলার সাথে টেলিফোনে কথা বলতেছে। ও মালিক, তুমি যদি আজকে আংটিটার ব্যবস্থা করে দাও, আমি তোমার দেওয়ানা হয়ে যাব রে মালিক। আমি ওয়াদা দিলাম রে মাওলা, আর কোনদিন তোমায় আমি ভুলবো না গো, তোমায় আমি ভুলবো না। বাজান ছোট্ট একটা বালতি নিয়া আব্দুল্লাহ এক বালতি দুই বালতি কইরা পানি সেচা শুরু করছে। বাজান এত বড় একটা নদী, যতই পানি সেচোস না কেন পানি তো কখনো শেষ করা যাবে না রে বাবা। বাজান আব্দুল্লাহ এক বালতি দুই বালতি কইরা পানি উঠায়, আর মালিকের কাছে দুই চোখের পানি ফালায় কান্দে আর বলে, মালিক রে তুমি আমার ইজ্জতটারে রক্ষা করে রে মালিক। তোমার 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 নবীর ওয়ারাসাতুল আম্বিয়া এত সুন্দর একটা কথা বলছে, আমি একিন কইনা ফালাইছি আজকে যদি এই আংটি না উঠাইতে পারি হুজুর মিথ্যাবাদী হয়ে যাবে, আমিও অপমানিত হয়ে যাব। মালিক তুমি আংটিটার ব্যবস্থা করে দাও রে মাওলা। বাজান এইভাবে আব্দুল্লাহ মাওলার সাথে ইনায় বিনায় কান্দে আর কথা বলে। মাওলার সাথে লাইন হয়ে গেছে। মাওলার কুদরতি রহমতের দুনিয়ায় জোশ মাইনে উঠছে গো বাবা। কেমন যেন আব্দুল্লাহর কানে আওয়াজ আসে, আমায় তোরাইতে কেন ডাক দিলি আমার আব্দুল্লাহ রে, আমায় তোরাইতে কেন ডাক দিলি। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল্লাহ কয়, ও গো মাওলা শুনছনি, আংটি পাইলে বিয়ে দিবে জানুনি। এ আমার জোয়ান ভাইরা রে, কার পিছে পাগল হওয়ার দরকার ছিল, কার পিছে পাগল হইলা রে ভাই? যুবতী মাইয়াদের পিছনে ঘুরো রে ভাই, খেলোয়াড়দের পিছনে ঘুরো, নায়ক নায়িকাদের পিছনে ঘুরো। আরে এই দুনিয়ার পিছনে ঘুইরা কোনো লাভ নাই রে ভাই। যদি ঘুরতে হয় আমার মাওলার পিছনে ঘুরো।
দেখবা তোমার জীবনটা সোনার জীবন হয়ে যাবে রে ভাই। ও আমার যুবক ভাইরা, এই আব্দুল্লাহ এক বালতি দুই বালতি করে পানি সেচতেছে, হঠাৎ কইরা তাকায় দেখে গো বাবা, বালতির ভিতরে একটা হীরের আংটি ঝলমল ঝলমল করতেছে। আব্দুল্লাহ সাথে সাথে সিজদায় পইরা গেছে গো বাবা। সিজদায় পইরা মালিককে বলে, মাওলা তুমি মালিক, এত ভালো জানতাম না, ওয়াদা দিলাম আর কোনো দিন তোমায় ভুলবো না। ও মালিক, তুমি এত ভালো, তুমি বান্দারে এত আপন কইরা নিতে পারো, আমি তো জানি না। মালিক, তুমি আমার মাফ কইরা দাও, আমি তোমার কাছে ওয়াদা দিয়েছি, তুমি যদি আংটির ব্যবস্থা করে দাও তোমাকে জীবনে আমি ভুলবো না। বাজান সারাটা রাত আব্দুল্লাহ মালিকের সাথে কথা বইলা চোখ দুইটা লাল হয়ে গেছে, কান্না করতে করতে গো বাবা আংটিটা নিয়ে আস্তে আস্তে ফজরের নামাজের পরে বাদশার দরবারে চইলা গেছে। দারোয়ান আবার লাঠি দিয়ে আটকাইছে, ভিতরে যাইতে পারবে না। বাদশা দূরে থেকে দাইকা বলতেছে, দারোয়ানে রে, আব্দুল্লাহকে ছেড়ে দে, আমার কাছে আসতে দে। আব্দুল্লাহকে দেখা যায় বেগা বেগা হয়ে রয়েছে, কাঁদতেছে বিলে বিলে। আব্দুল্লাহ, তোমাকে যে শর্ত দেওয়া হয়েছে পালন করছো? এই কথা বলার সাথে সাথে বাজান পকেট থেকে আংটিটা বাহির করে দিছে। বাদশা আংটির দিকে তাকায় দেখে যেই আংটি তার বিবিকে সে কিনে দিছিল, সেই আংটিটাই আব্দুল্লাহ নিয়ে আসছে। বিবি দৌড়ে আসছে, দেখি দেখি কি আংটি, তাকায় দেখে বাজান যেই আংটি আমি ফিকে মারছিলাম সেই আংটিটাই আব্দুল্লাহ নিয়ে আসছে। বাদশা এবার কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, তোর সাথে যে আমার মাওলার সাথে এত সম্পর্ক আমি তো জানতাম না রে আব্দুল্লাহ, তুই আমার মাফ করে দে রে বাবা, তোর সাথে আমি বেয়াদবি কইরা ফালাইছি। মেয়েকে ডাইকা বলতেছে, মা তোকে এমন একটা ছেলের হাতে তুইলা দিব রে মা, যেই ছেলেটার কাছে দুনিয়ার কোনো সম্পদ নাই, কত সেই ছেলেটার সাথে আমার মাওলার সাথে সম্পর্ক আছে, একটা আল্লাহওয়ালা ছেলের কাছে তোকে আমি তুইলা দিতেছি রে মা। এবার আব্দুল্লাহকে ডাইকা বলে, আব্দুল্লাহ বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। আব্দুল্লাহ কয়, আই এম সরি। কি কও? আমি বিয়ে করতে পারবো না। কেন? এই কেন? যেই বিয়ে করার জন্য আমার মেয়ের জন্য তুমি এত কিছু করলা, বিয়ে করবা না, কারণটা কি? মানে কি? কি কও তুমি এটা? বাদশা, কেউ যদি রূপা খুঁজতে গিয়ে স্বর্ণ পায়, সে কি রূপা নিবে নাকি স্বর্ণ নিবে? আল্লাহু আকবার জোরে কোন তো। বলে, বাদশা রে, আমি দুনিয়ার মাসুক খুঁজতে যাইয়া আমি আমার আসল মাসুকরে পাইয়া গেছি। আপনার মেয়ের পিছনে পাগল হইয়া আমার আসল মালিকের পরিচয় পাইয়া গেছি রে বাদশাহ। ও বাদশাহ, আমি তো ওয়াদা দিছি রে, আমার মাওলারে আমি আর কোনদিন ভুলবো না। আমার যুবক ভাইরা দেখো, একটা মায়ের দোয়ার কারণে যুবক বকাটে থেকে কেমনে আল্লাহওয়ালা হয়ে যায়। তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাইতে পারে তোমার মা বাবার দোয়ায়। হয়তো বা তোমার মা বাবা যদি কখনো তোমার জন্য ভালো একটা দোয়া করে রে বাবা, এই দোয়াটার উসিলায় তোমার জিন্দগিটা পরিবর্তন হয়ে যাবে। এ যুবক ভাই, আজকে মা বাবা দুনিয়াতে আছে, তাদের কদর করতে জানো না। বাবা একটা আছে, তার কদর করতে জানো না। কথায় কথায় মাকে ধমক দাও, কথায় কথায় বাবাকে ধমক দাও। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ আমার যুবক ভাইরা রে, দাঁত থাকতে দাদার মর্ম বুঝো না, দাঁত যখন পড়ে যাবে তখন মর্ম বুঝবা। ঠিক না ঠিক? জোরে বলে। এখানে অনেক এতিম আছে যাদের মা নাই বাবা নাই, জিজ্ঞেস করে দেখো তার দিলের ভিতরে কেমন ব্যথা। ঠিক না ঠিক? জোরে বলে। এ আমার যুবক ভাইরা,
তোমাদের কাছে একটা ওয়াদা চাই, জীবন থাকার যাক, এখন ওয়াদা দিবা হুজুর। জীবনে মাকে অনেক কষ্ট দিয়েছি, বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আজকে থেকে ওয়াদা দিলাম হুজুর, আমার মাকে কখনো কষ্ট দিব না, বাবাকেও কষ্ট দিব না। কোন কোন যুবক ভাই পারবা আমার মাওলাকে দুইটা হাত জাগায় দেখা দাও? ও মালিক, তুমি তাকায় দেখো, তোমার বান্দারা তোমার কাছে মাপ চাই রে মাওলা। ও মাওলা, তোমার বান্দারা ভুল বুঝতে পারছে গো। যাদের মা বাবা দুনিয়াতে আছেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করিয়া দিও। ও মালিক, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিছে গো, তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। এবাজান, এখানে অনেক লোক আছেন যাদের মা বাবা দুনিয়াতে নাই, আছেন না ভাই? কার কার মা বাবা নাই একটু হাত জায়গায় দেখান তো। একজন না থাকলে এক হাত জাগান, দুইজন না থাকলে দুই হাত জাগান, একটু হাতটা সোজা করে। ও মাওলা, ও মালিক, তোমার এতিমদের দিকে একটু তাকায়া দেখো, মা হারা বাবা হারা সন্তানদের দিকে একটু তাকায় দেখো মৌলা। তাদের দিলের ভিতর যে কত ব্যথা একমাত্র তুমি জানো রে মৌলা। আয় আল্লাহ, এই এতিম সন্তানদের মায়ের কবরকে, বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আমিন বলেন। এ ভাই, এখন অনেক বাবারা আছেন, অনেক ভাইয়েরা আছেন, বাবা মা যখন দুনিয়াতে ছিলেন তখন টাকা পয়সা ছিল না আপনার, ঠিক না বাজান? এক কেজি আপেল খাওয়াইতে পারেন নাই, নতুন একটা কাপড় কিনে দিতে পারেন নাই। কিন্তু এখন আল্লাহ তাআলা আপনাকে টাকাও দিছেন, পয়সা দিছেন, এখন টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু আদরের দোলাল দোলালি নাই, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ওই মা বাবা নাই, আফসোস লাগে। হারে, আজকে আমি যে একটা পজিশনে আসছি, আমার যে টাকা পয়সা হয়েছে, আমার মা বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো কতই না খুশি হইতো, ঠিক না ভাই? ঠিক। নতুন একটা ঘর দিলে তখন আফসোস লাগে, হারে সারা জীবন আমার বাবা আমার মা ভাঙা ঘরে থেকে গেছে, আজকে যদি দেখতো আমার সন্তান এত সুন্দর বিল্ডিং করতেছে, এত সুন্দর ঘর করতেছে, আমার মা বাবা যে কত শান্তি পাইতো, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। একটা সময় ছিল বাজার, ওই সময় আপনি আমি ইচ্ছা করলে খাওয়াইতে পারি নাই, ইচ্ছা করলেও তাদেরকে পড়াইতে পারি নাই, তাদের আশা পূরণ করতে পারি নাই। গেছেন এমন একটা সময় বাজান, গেছে কিনা জোরে বলেন। ভাই, যাদের মা বাবা আছেন, যুবক ভাই, তোমাদেরকে খাস করে বিশেষ করে তোমাদেরকে বলি, মা বাবার মনে জীবনে কষ্ট দিবা না, জীবনে কষ্ট দিবা না, তাদের খেদমত করবা। যদি খেদমত করতে পারো, আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতা তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের মা বাবা নাই, আল্লাহ রাসূল বলেন তাদের হলো তিনটা দায়িত্ব। কয়টা দায়িত্ব জোরে বলেন? কথা কয় না। চাচার মা বাবা মারা গেছে বহুদিন আগে, ভুললেই গেছে, কোনো সময় একটু দোয়াও করে না, কিছুই করে না। এই আজকে বইলা দেই, কয়টা দায়িত্ব? কথা বলে না, মুখস্থ করেন, এটা তো আপনার আমল করতে হবে। কয়টা? তিনটা দায়িত্ব। এই তিনটা দায়িত্ব আপনার পালন করতে হবে। পিতা মাতার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইবেন, সাদকায়ে জারিয়া হিসেবে সওয়াব দান করবেন তিনটা আমল করলে। কয়টা আমল? এক নাম্বার আমল, আপনি নিজে নেককার হয়ে যাবেন। দুই নাম্বার আমল, আপনার বাবার বন্ধু ছিল, আপনার চাচা আছে, আপনার বাবার বন্ধু আছে, আপনার মায়ের বান্ধবী আছে, আপনার খালা আছে, ফুপি আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, তাহলে আপনার মা বাবা কবরে শান্তি পাবেন। তিন নাম্বার, মা বাবার জন্য দোয়া করা এবং তাদের জন্য দান সৎকা করা। বাজান, আপনার আমার দিলের ভিতর অনেক ব্যথা যে হারে আজকে মা বাবা থাকলে কত কিছুই না করতাম। এই মা বাবাকে প্রত্যেক মাসে খাওয়াইতে গেলে, পড়াইতে গেলে মিনিমাম 5 থেকে 7,000 টাকা খরচ যাইতো না ভাই? যাইতো কিনা জোরে বলেন? যাইতো, কিন্তু বছরে দেখা যায় 50-60 হাজার টাকা চলে যেত, ঠিক না? এখন আপনার মা বাবা কবর শুয়ে আছেন, ভাই কি হালাতে আছেন আমরা জানি না, শান্তিতে আছেন না অশান্তিতে আছেন আমরা জানি না। এই জন্য ওই মা বাবার নামে যে হুজুর আমার মা বাবাকে আমি তো দুনিয়ায় থাকতে তেমন সেবা যত্ন করতে পারি নাই, এখন আমি বুঝতে পারছি
আমি টাকা পয়সাও আল্লাহ তাআলা দিছেন, আমার মা বাবা যেন কবরে শান্তিতে থাকেন, এই জন্য মায়ের নামে 20,000, বাবার নামে